সো বেলেডোনার প্রথম কথা হয়েছে যেটা, এটা হচ্ছে যে আমরা তিন ভাবে বেলেডোনাকে দেখব। কি কিভাবে দেখব? বেসিক্স দেখব, দ্বিতীয়ত হচ্ছে যে মেন্টাল সিমটমস দেখব, এবং বেলেডোনাকে ক্লিনিকে কিভাবে ধরবো এটা দেখব। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা শেষে করব। সরি, এটা আমরা শেষে করব। সো আমরা শুরু করে দিই, আমরা বেলেডোনা শুরু করে দিই। সো বেলেডোনার প্রথম কথা হচ্ছে বেলেডোনার জেনারেল ফিজিওলজিক্যাল অ্যাকশন কোথায় হয়। ঠিক আছে, বেলেডোনা আসলে করে কি এটা বুঝতে হবে। অ্যাট্রোপিন খুব ভালো করে বুঝতে হবে, ক্লিনিক্যালি বুঝতে হবে। হ্যাঁ, অ্যাট্রোপিন বেলেডোনার এটা খুব ক্লিনিক্যালি বুঝতে হবে, কিন্তু বুঝা অ্যাট্রোপিন থেকে বেলেডোনাতে আসা যাবে না। অ্যাট্রোপিন বুঝতে হবে বেলেডোনার এর পরের যেই সিমটম গুলো আছে বা প্যাটার্ন গুলো আছে এটা বোঝার জন্য। সো বেলেডোনা কি করে? বেলেডোনার প্রথম যে কাজটা, এটা হচ্ছে আমাদের যে সেন্স আছে, আমাদের যেই কনসাসনেস আছে, আমাদের সেন্সটাকে অ্যাকিউট করে দেয়, এটাকে প্রখর করে দেয়। ঠিক আছে, এবং সেন্সটা যেরকম ভাবে জ্বর হইলে একটা মানুষের জিনিসটা সোজা যাওয়ার কথা, বা একটা ব্যথা পাইলে যেরকম ভাবে যাওয়ার কথা, ওইটাকে উল্টায় দেয়, ওইটাকে ঘুরে দেয়। কিভাবে ঘুরে দেয় আমরা মেন্টাল সিমটমে দেখবো। দ্বিতীয়ত হচ্ছে বেলেডোনার প্রত্যেকটা বেলেডোনার প্যাথোলজির সাথে, অসুস্থতার সাথে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ব্রেনের ইরিটেশন থাকে, ব্রেনের মধ্যে ইরিটেশন থাকে প্রচন্ড রকম, আমরা ডিটেইলে আসবো মেন্টালে। ব্রেনের মধ্যে ইরিটেশন থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ব্রেনের মধ্যে এটা ইনফ্লামেশন ঘটাইতে পারে। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো বোঝা। ব্রেনের মধ্যে কি থাকে? ইরিটেশন থাকে, এই কারণে বেলেডোনার রোগী খিটখিট করে, আমরা দেখবো পাঠকের রুব্রিকে আমরা একটু পরে দেখবো। এবং সাথে কি থাকে? ইনফ্লামেশন করতে পারে। তাহলে বেলেডোনা ইরিটেশন থেকে ইনফ্লামেশনে যায়, খিটখিট থেকে কি হবে? ব্রেনের মধ্যে ইনফ্লামেশন তৈরি করবে। ইনফ্লামেশন কিন্তু এরপরে নেক্সট কোনো প্যাথোলজি বেলেডোনার নাই, এই কথাটা বুঝতে হবে। ঠিক আছে, তো ব্রেনের মধ্যে ইনফ্লামেশন হলে কি হয়? ব্রেনের মধ্যে ইনফ্লামেশন হলে হ্যালুসিনেশন হয়, ডিলিরিয়াম হয়, ঠিক আছে, ম্যানিয়া হয়, এবং সর্বশেষে যেটা হয় এটা হচ্ছে ইনসomnia হয়। ঠিক আছে, বেলেডোনার আরেকটা বড় দিক হচ্ছে এটার এটার একটা খুব ইম্পর্টেন্ট আছে। এটা আপনারা যদি পড়েন, প্যাথোজেনেসিস পড়েন, হিউজেসের হিউজেসের প্যাথোজেনেসিসটা যারা 10 বছর করে ফেলছেন হোমিওপ্যাথি, তারা কষ্ট করে একটু পড়ে নিয়েন। এটা খুব বড় বই, এটা খুব ইম্পর্টেন্ট বই। যারা মাত্র শুরু করছেন তারা পড়েন না, হ্যাঁ, কারণ এটা পড়লে বুঝবেন না। কিন্তু যারা 10-12 বছর প্র্যাকটিস করতেছেন, অবশ্যই হিউজেস এর প্যাথোজেনেসিস পড়ে নিয়েন। ভালো বই, খুবই খুবই ইম্পর্টেন্ট বই। হিউজেস হ্যানিম্যানকে চ্যালেঞ্জ করছিল, এবং হ্যানিম্যানকে সে পছন্দ করতো কিনা বোঝা যায় না, কিন্তু চ্যালেঞ্জ করছিল, এবং চ্যালেঞ্জ করে নিজে দেখছে যে হ্যানিম্যান ঠিক আছে। তো হিউজেস এর বইটা পড়ে নিয়েন, এখানে আপনারা বুঝবেন যে কিভাবে হয় এইটা। ব্রেনের কর্টিক্যাল সাবস্টেন্সে কাজ করে, ইয়ের উপরে কাজ করে। এবং বেলেডোনার আরেকটা বড় দিক হচ্ছে বেলেডোনা কিন্তু খুব বড়ভাবে ব্রেনের যে মানে রেসপিরেটরি নিউরো ট্রান্সমিটার গুলো আছে এগুলোর উপরে কাজ করে, খুব বড়ভাবে কাজ করে। রেসপিরেটরি নিউরো ট্রান্সমিটারের উপরে খুব বড়ভাবে কাজ করে। আমাদের শরীরে মাসেল, যে অনেক রকম মাসেল আছে, আহ, এক ধরনের মাসেল আছে এটা সার্কুলার ফাইবার হয়, এটা কমপ্লিটলি সার্কুলার হয়, যেমন হার্টের মাসেল, ইউটেরাসের মাসেল, আমাদের ভেইনের মাসেল, আমাদের রকগুলার মাসেল, এগুলো কিন্তু সার্কুলার ফাইবার হয়। এই সার্কুলার ফাইবারের উপরে বেলেডোনা খুব বেশি কাজ করে। ঠিক আছে, হ্যাঁ। এরপরে হচ্ছে গ্ল্যান্ডের উপরে বেলেডোনা খুব বেশি কাজ করে। হুম, এবং এই গ্ল্যান্ডের উপরে কি করে? সে স্কিনের উপরে কি করে? সে কনজেশন তৈরি করে, এবং কনজেশন তৈরি করে যেহেতু অ্যাট্রোপিন আছে, আমরা একটু পরে অ্যাট্রোপিন দেখব, যেহেতু অ্যাট্রোপিন আছে, অ্যাট্রোপিনের কারণে সে এখানে ইনফ্লামেশন তৈরি করে একটা ভয়ঙ্কর রেডনেসনেস তৈরি করে, খুব রেড হয়ে যায় জায়গাটা। এটা হচ্ছে বেলেডোনা জেনারেল ফিজিওলজিক্যাল অ্যাকশন। এবার
আমরা একটু যাই হচ্ছে অ্যাট্রোপিন কি। অ্যাট্রোপিন বেলেডোনার অ্যালকালয়েড, এটা খুব ইম্পর্টেন্ট অ্যাট্রোপিন বোঝা, কারণ আমরা যদি একটু গোড়ার থেকে বুঝে আসি আমরা মেডিসিনটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবো, আমরা যদি ভালোভাবে বুঝতে চাই আর কি। সো হোয়াট ইজ অ্যাট্রোপিন? অ্যাট্রোপিনের কাজ কি? অ্যাট্রোপিনের ইফেক্ট, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট কি, যে সমস্ত মেডিসিন দিয়া, সরি, যে সমস্ত মেডিসিন অ্যাট্রোপিন দিয়ে তৈরি হয়েছে সেই সমস্ত মেডিসিন কোথায় কোথায় কাজ করে শরীরে। প্রথম কথা হচ্ছে আহ এইটা অ্যাট্রোপিনের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অ্যাট্রোপিন ভেগাস নার্ভ ব্লক করে দিতে পারে। যদি ভেগাস নার্ভ ব্লক করে দেয় তখন কি হয়, তখন আমাদের পালস বেড়ে যায়, আমাদের হার্ট রেট বেড়ে যায়। ঠিক আছে। আহ এরপরের কাহিনী হচ্ছে যে সিওপিডি তে এ কি করে, ব্রঙ্কোডাইলেশন করে। ঠিক আছে। মিউকাস সিক্রেশন সে কমিয়ে ফেলে, এটা অ্যাট্রোপিনের খুব বড় ফিচার। 3 নম্বর হচ্ছে পিউপিল ডায়ালেট করতে পারে, কন্ট্রাক্টেড পিউপিল, কালকে যদি পারি অপিয়াম যদি করতে তখন দেখবেন পিউপিলের কাহিনীটা। কন্ট্রাক্টেড পিউপিল থেকে ইয়ে করতে পারে। এবং এ কি করে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের উপরে কাজ করে, কারণ এ সিক্রেশন কমে ফেলে, সে আইবিএস ডায়রিয়ার উপরে ভালো কাজ করে। এবং আহ, সবচেয়ে একটা মিনিট, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সে হাই ডোজে, বেলেডোনা যখন হাই ডোজে দেওয়া হয় তখন সে কি করে, সে ডিলিরিয়াম ক্রিয়েট করে। এটা হচ্ছে তার বেলেডোনার জেনারেল প্যাথোজেনেসিস। জেনারেল প্যাথোজেনেসিস খুবই সিম্পল প্যাথোজেনেসিস। আচ্ছা, এখন এটা তো গেল প্যাথোজেনেসিস। এখন ক্লিনিক্যালি আমরা অ্যাট্রোপিনকে কিভাবে ইউজ করি? আমরা ক্লিনিক্যালি অ্যাট্রোপিনকে ইউজ করি স্পেশালি যখন আমরা একটা আমাদের একটা মেডিসিন আছে অ্যালোপ্যাথিক সিস্টেমে, এটাকে আমরা বলি ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন মূলত আইসিইউ তে ইউজ করা হয়, আইসিইউ মানে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, সিসিএম বলি আমরা। ভ্যাসোপ্রেসিন সিসিএম টাইপের মেডিসিন। তো যখন মানুষের স্ট্রোক হয়, প্রচুর পরিমাণ ব্লাড প্রেশার হাই থাকে, তখন কি করা হয়, তখন তাকে যে ইনজেকশন গুলো দেওয়া হয়, ভ্যাসোপ্রেসিন টাইপের ইনজেকশন দেওয়া হয়। ভ্যাসোপ্রেসিন টাইপের ইনজেকশন গুলোতে কি থাকে, অ্যাট্রোপিন থাকে, ফলে তার ব্র্যাডিকার্ডিয়া আস্তে আস্তে আসতে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আহ, যখন মানুষ বা কেউ যখন ভুলে ইনসেকটিসাইডস বা বিষ খাইয়া ফেলে, তখন বিষ খাইয়া ফেলানোর কারণে তখন তার কি হয়, তার ওরোফ্যারেঞ্জিয়াল পয়জনিং যখন হয় তখন অ্যাট্রোপিন দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। তৃতীয় জিনিস হচ্ছে যে অ্যানেস্থেসিয়ার আগে যে কোনো কাউকে অ্যাট্রোপিন দেওয়া হয়। অ্যাট্রোপিন অ্যানেস্থেসিয়ার আগে কেন দেওয়া হয়? কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে অ্যানেস্থেসিয়ার যে ঝোঁক মানে ধাক্কা, অ্যানেস্থেসিয়া তো বিরাট ধাক্কা দেয় বডির ভিতরে। ঠিক আছে। তো ওইটা যাতে হার্ট সহ্য করতে পারে, তাতে সে কি করে, সে আস্তে আস্তে হার্টের ব্র্যাডিকার্ডিয়া তৈরি করে, তখন এরপরে যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তখন ওর ওর অ্যানেস্থেসিয়াটা তার তার স্লিপ ইন্ডিউস করে, তার ঘুম নিয়ে আসে। চোখের পিউপিল ডাইলেশনে অত্যন্ত ইম্পর্টেন্ট, আইবিএস কন্ট্রোল করার জন্য, আইবিএস কন্ট্রোল করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই অ্যাট্রোপিন। এখন এগুলো হচ্ছে অ্যাট্রোপিনের অ্যালোপ্যাথিক ক্লিনিক্যাল ইউজ, এগুলো কিন্তু হোমিওপ্যাথিক ইউজ না। ঠিক আছে। এখন আমরা মাথায় রাখতে হবে যে অ্যাট্রোপিনের সাইড ইফেক্টের একটা নেমোনিক আছে, মানে এক কথা আছে একটা অ্যাট্রোপিনের সাইড, এই কথাটা খুব ভালোভাবে মনে রাখেন, পিডিএফ দিয়ে দিব। অ্যাট্রোপিনের সাইড ইফেক্টের একটা নেমোনিক আছে। এটা কি? হট অ্যাজ এ হেয়ার। ঠিক আছে। ভয়াবহ রকমের হট, ড্রাই অ্যাজ বোন। ঠিক আছে। একটা মাংস ছাড়া বোন যেরকম, হাড্ডি যেরকম শুকনা, এরকম শুকনা। রেড অ্যাজ বিট, আমরা বিট খাইছি, আমরা প্রচুর বিট খাওয়াইছি মানুষের কোভিড এর সময়, ডেঙ্গুর সময়, এই বিট ফলের মতো, বিট কাটলে যেরকম লাল হয় এইরকম। এন্ড ম্যাড এজ এ হেটার, মানুষ খুব রাইগা গেলে বা ঘৃণা করলে যেরকম পাগল হয়ে যায় এরকম। এটা হচ্ছে বেলেডোনার ক্লিনিক্যাল, আপনি বলতে পারেন এক্সপ্রেশন। এখান থেকে আমাদের বেলেডোনা শুরু হচ্ছে। ঠিক আছে। এখান থেকে, কারণ এটা হচ্ছে অ্যাট্রোপিনের ক্লিনিক্যাল এক্সপ্রেশন। সো এটা মানে ইন সাম সেন্স এটা হচ্ছে বেলেডোনার ক্লিনিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে। এখন আসেন সাইড ইফেক্টস কি হয়। সাইড ইফেক্টস যেগুলো পাবেন এগুলো সব বেলেডোনার সিমটম পাবেন। কি কি সাইড ইফেক্টস হয়? প্রথম সাইড ইফেক্ট যেটা হয় এটা হচ্ছে মাউথ ড্রাই হয়ে যায়, বেলেডোনা। ব্লাড ভিশন, বেলেডোনা। ট্যাকিকার্ডিয়া, বেলেডোনা। ইউরিনারি রিটেনশন, বেলেডোনা। হাই ডোজে দিলে হ্যালুসিনেশন, এটাও বেলেডোনা। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাট্রোপিন। ক্যারেক্টারিস্টিক্স অ্যাগ্রাভেশন,
বেলেডোনার সবচেয়ে ক্যারেক্টারিস্টিক্স অ্যাগ্রাভেশন হচ্ছে বেড নাড়াইলে। বেড আরো অনেক অ্যাগ্রাভেশন আছে, আই নো, মানে মাথায় রাখবেন মোস্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যাগ্রাভেশন এন্ড ইউ উইল সি মোস্ট অফ দ্য পেশেন্ট, এভরি পেশেন্ট পসিবল ইন বেলেডোনা বেড নাড়াইলে, কোনোভাবে তার বডি নাড়াইলে, হালকা জার্কিং করলে, জারিং করলে, রোগীকে ধাক্কা দিলে, ঠিক আছে, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স অ্যাগ্রাভেশন, মোস্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যাগ্রাভেশন। এবং বাচ্চাদের মধ্যে যেটা হয়, বাচ্চাদের বেলেডোনা অ্যাট্রোপিন যেটা করে, এটা সরাসরি ওর ব্রেইনের মধ্যে ইরিটেশন তৈরি করে, দেন ইনফ্লামেশন তৈরি করে। ইনফ্লামেশন তৈরি করলে ব্রেইনে পেইন হইতে থাকে, সে করে কি, ব্রেইনে বালিশ দিয়া মাথা গুতায়, বালিশ দিয়া মাথাটারে গুতায়, চোখগুলার ইয়াগুলা পিউপেল গুলা ডাইলেটেড হয়ে যায়, ঠিক আছে। এবং ফন্টানেলস, ফন্টানেলস এই যে এখানে থাকে, এই ফন্টানেলস কি হয়, বাচ্চাদের ফন্টানেলস থ্রবিং করে, হ্যাঁ, ব্যাপকভাবে বাচ্চাদের ফন্টানেলস থ্রবিং করে। আমরা প্রিন্সিপালি হেড সিমটমে যদি যাই, হেড সিমটমস, তাহলে আমরা দেখব যে প্রথম কথা হচ্ছে ফেস রেড থাকতে হবে। একটা কথা সব সময় মনে রাখবেন, বেলেডোনার ক্ষেত্রে একটা কথা সব সময় মনে রাখবেন, বেলেডোনা সোলানিসি ফ্যামিলির রেমেডি। আমরা সোলানিসি ফ্যামিলি কিছু পড়ছিলাম এই ডে, তো বেলেডোনা সোলানেসি ফ্যামিলির রেমেডি। সোলানেসি ফ্যামিলির রেমেডির মধ্যে কি থাকবে, রেডনেস থাকবে, হটনেস থাকবে, সুয়েলিং থাকবে, টেন্ডারনেস থাকবে, এটা সোলানেসির বৈশিষ্ট্য, ঠিক আছে, হ্যাঁ। এবং থ্রবিং হেডে, ক্যারোটিড হেড, মানে ক্যারোটিড গুলা প্রচন্ড রকম থ্রবিং করবে, ঠিক আছে। এবং পেইন হবে খুব শার্প, পেইন হবে খুব শার্প, এবং পেশেন্ট মর্নিং করবে। আমরা একটা মর্নিং এর একটা রুব্রিক আছে, ওয়া আ উ আ উ করে না রুগী, মর্নিং করবে কনস্ট্যান্টলি। পেশেন্ট কি করবে, এই হায়রে গেলাম রে, বাঁচা রে, আমারে ধর রে, এই মর্নিং মর্নিং করতে থাকবে, কনস্ট্যান্ট মর্নিং করবে। আমরা দেখবো সামনে রুব্রিক আছে, ওইটা আমি আপনাদেরকে অভিনয় করে দেখাবো লাগলে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রিন্সিপাল হেড সিমটম। এখন আসেন আমরা যাই হচ্ছে ডিলিরিয়াম। ডিলিরিয়ামটা কি, ডিলিরিয়ামটা হচ্ছে বেলেডোনার মধ্যে অ্যাকিউট মায়াজমে, যে কোনো অ্যাকিউট মায়াজমের মধ্যে আপনি দুইটা জিনিস পাবেন। লাইসিন, আপনি কুত্তারে আক্রমণ করেন, কুত্তা এসে আপনারে কামড় দিব, এটা হচ্ছে ফাইট রেসপন্স, ঠিক আছে, হ্যাঁ। আর হচ্ছে বেলেডোনা স্ট্র্যামোনিয়াম, আপনি আক্রমণ করেন, ওই পালায়া যাইব, ঠিক আছে। তাইলে লাইসিন হচ্ছে ফাইট ফাইট রেসপন্স, লাইসিন কুত্তা, কুত্তা কি করবো, আপনারে কামড় দিব আইসা, বা কুত্তা আইসা আপনারে ভেংসি দিব, এটা হচ্ছে ফাইট করতেছে সে, ঠিক আছে। আর বেলেডোনা কি করবে, বেলেডোনা পালায়া যাবে, ঠিক আছে। বেলেডোনার মূল কাহিনী হচ্ছে পালায়া যাওয়া, স্কেপ, ঠিক আছে, হ্যাঁ। স্কেপ করবে, যে কোনো ভাবে সে পালায়া যেতে চাইবে, সে সিচুয়েশন থেকে ভেগে যেতে চাইবে, ঠিক আছে। তো এখন এই যে কয় ডিজায়ার টু স্কেপ ডিলিরিয়ামের মধ্যে, এটা আসলে মানে ফ্লাইট রেসপন্স থেকে আসে। ফ্লাইট রেসপন্স মানে হচ্ছে পালায়া যাওয়া, ঠিক আছে। ফুল অফ ইমাজিনেশন, আমরা ডিলিউশন দেখবো সামনে, ঠিক আছে। এবং বেলেডোনার আরেকটা জিনিস হচ্ছে, কারণ কি, কারণ হচ্ছে কনজেশন হচ্ছে কোথায়, হেডে। ব্লাড কি করতেছে, বেলেডোনার ব্লাড সবসময় উপর দিকে উঠে, ঠিক আছে, বেলেডোনার ব্লাড সবসময় উপর থেকে উঠে, কনজেশনের ইয়ে আছে, তার মানে হচ্ছে ব্লাড নিচের দিকে নাই, ঠিক আছে। তখন তার কি হয়, তার লাইট হেডেডনেস হয়, তার সবসময় মনে হয় যে সে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর এই ডিলিরিয়ামের মধ্যে সে বার্ক করবে। বার্ক করা মানে কিন্তু কুত্তার মতো ঘেউ ঘেউ করা না, বার্ক করা মানে মানুষের সাথে অভদ্র ভাষায় চিল্লা চিল্লি করা, অ্যাবিউজ করা, ঠিক আছে। বেলেডোনার রুগীরা বাসার মানুষকে কিরকম ভাবে গালি দেয়, এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, ঠিক আছে, হ্যাঁ। এবং ভয়াবহ রকমের ভায়োলেন্ট, ভয়াবহ রকমের ভায়োলেন্ট, আমরা এগুলো সব দেখবো। এগুলো আমরা যখন মেন্টাল সিমটমের মধ্যে যাব, তখন আমরা অনেক ভালো করে বুঝবো যে আসলে আমরা কি এখানে কি বলে আসছি। বেলেডোনার ফেস, ঠিক আছে, বেলেডোনার ফেস সবসময় রেড। কখন রেড, সবাই বলে বেলেডোনার ফেস রেড, এটা অসম্পূর্ণ কথা। বেলেডোনার ফেস রেড কখন, রেড যখন ব্রেইনের ইরিটেশন হয়। অলওয়েজ রিমেম্বার, যখন ব্রেইনের ইরিটেশন হয়, যখন বেলেডোনার ফেস রেড হয়, যখন বেলেডোনা দিছেন 3 দিন পরে দেখতেছেন বেলেডোনা ছাইরা দিতেছে, থিঙ্ক অফ জিঙ্কাম মেটালিকাম। বাচ্চাদের মধ্যে ব্রেনের ইরিটেশন আপনি কিভাবে বুঝবেন, এই যে বেলেডোনা লিখছে, এগুলা তো বললে মানুষে কইব যে বেশি বুঝে, কিন্তু কথা তো সত্য। বাচ্চাদের মধ্যে যে লিখছে, এই যে সিমটোমেটোলজির মধ্যে লেখা রাখছে ভরভরাইয়া,
যে বালিশের মধ্যে বাচ্চা মাথা গুতাইবো, এটা আগে করবে না ভাই, এটা আগে করবে না। বাচ্চাদের ব্রেনের ইরিটেশন হইলে প্রথম যেটা করবে এটা হচ্ছে বাচ্চা দাঁত কাটবে। বাচ্চাদের ব্রেনের ইরিটেশন শুরু হয়েছে, ভিতরে ভিতরে ইনফ্লামেশন শুরু হয়েছে, বাচ্চা দাঁত কাটতেছে, গ্রাইন্ডিং করতেছে, তারপরে আইসা মাথার মধ্যে মাথা বালিশের মধ্যে ঢুকাইবো। ঠিক আছে, এই জিনিসগুলা বুঝতে হবে। তো এগুলা তো ওরা এইভাবে বলতে চায় না, বলে না, আল্লাহ জানে কেন বলে না। এরপরে হচ্ছে কানের সিমটম। কানের মধ্যে কি হবে? কানের মধ্যে মনে হইব একটা বোরিং পেইন। বোরিং পেইন কিরকম পেইন? বোরিং পেইন মানে কি? বোরিং পেইন মানে হচ্ছে, একটা কাজ করবেন বোরিং পেইন বুঝতে হইলে, একটা বোতা স্ক্রু দিয়া, একটা স্ক্রু ড্রাইভার দিয়া নিজের চামড়ার মধ্যে ইয়া করবেন, স্ক্রুটা বসায় স্ক্রু ড্রাইভার ঘুরাইবেন, তখন দেখবেন যেরকম ব্যথা লাগে, ওইটার নাম হচ্ছে বোরিং পেইন। ঠিক আছে? হ্যাঁ। এবং এই পেইন কি করবে? এক সাইড থেকে আরেক সাইডে যাবে। এই পেইন করবে কি? এক সাইড থেকে আরেক সাইডে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? টান স্ট্রবেরি, একদম লাল স্ট্রবেরি টান। ঠিক আছে, একদম লাল টান। হুম, জিহবা। সোর থ্রোটে বেলেডোনার ইন্ডিকেশন কি? সোর থ্রোটে বেলেডোনার ইন্ডিকেশন হচ্ছে সোর থ্রোটের প্রথম 8 থেকে 10 ঘন্টা। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা মাথায় রাখেন। প্রথম 8 থেকে 10 ঘন্টা। সোর থ্রোটে দ্বিতীয় দিন রুগী আইছে, আপনি মনে করতেছেন বেলেডোনার সিমটম, এই কারণে আমাদের চেম্বারে রুগী হয় না, এই কারণে আমরা ফেল করি। হ্যাঁ, এই জিনিসগুলা প্র্যাকটিক্যালি বুঝতে হবে। সোর থ্রোটে আপনি হোমিওপ্যাথির সাথে অ্যালোপ্যাথিক সিস্টেম রে অ্যাড করেন। অ্যালোপ্যাথিক সিস্টেম রে শুনেন, রাজহাঁসের মতন থাকবেন, বুঝছেন? দুধ খাইবেন, পানিটা ফালে দিবেন। হ্যাঁ, আপনি হোমিওপ্যাথির সাথে অ্যালোপ্যাথিক সিস্টেম রে অ্যাড করেন, অ্যাড করে বুঝেন স্রোত স্রোত প্রথম দিন কি হয়, দ্বিতীয় দিন কি হয়, তৃতীয় দিন কি হয়, চতুর্থ দিন কি হয়, ষষ্ঠ দিনে কুইন্সি হয় কিনা, সপ্তম দিনে কুইন্সির থেকে অন্যদিকে যায় কিনা, এটা বুঝেন। স্রোত স্রোত যে কোনো জিনিস, বেলেডোনা স্রোত স্রোটে প্রথম 8 থেকে 10 ঘন্টা ব্রাইট রেড থাকবে। ঠিক আছে, প্রচন্ড রকম ড্রাই থাকবে। ঠিক আছে? হ্যাঁ। এবং যাই খাবে এটা নাক দিয়া বাইরে চলে আসবে। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কথা। যাই খাবে নাক দিয়া বাইরে চলে আসবে। কেমন? এই কথাটা মনে রাখেন, কথাটা মনে রাখলে আপনার কাজে লাগবে। স্টমাকে কি হবে? স্টমাকে যেটা হবে, খাওয়ার সময় পেটে ব্যথা করবে। ঠিক আছে? হ্যাঁ, এবং এই পেইন কোথায় যাবে? পিছনে চলে যাবে। গ্যাস্ট্রালজিয়াতে পিছনের দিকে পেইন চলে যাবে। পিছনের দিকে পেইন, বুকের দিকে আসলে পেইন, মেডিসিন কি? পিছনের দিকে পেইন, বুকের পেইন, গ্যাস্ট্রিক পেইন পিছনের দিকে আসলে, আমি ইয়ে করানোর দিন মনে হয় দেখাইছিলাম, গ্যাস্ট্রিক আলসার করানোর দিন মনে হয় দেখাইছিলাম, মেডিসিন হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। ঠিক আছে? আর হচ্ছে স্টমাকের পেইন পিছনের দিকে যদি আসে, আইসা যদি স্পাইনে ধরে, মেডিসিন হচ্ছে বেলেডোনা। ঠিক আছে? এর সাথে থাকতে হবে কি? এর সাথে থাকতে হবে নো থার্স্ট। থার্স্ট থাকবে না, ড্রাই কিন্তু থার্স্ট থাকবে না। পেরিটোনাইটিস, পেরিটোনাইটিসে প্রথম দিকে ইউজ হয়। পেরিটোনাইটিস না, যে কোনো ক্রনিক, যে কোনো ইয়ে ফিভারে, রুগী শুয়ে আছে এই ধরনের ফিভারে বেলেডোনার সিমটম মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া বেলেডোনা দেয়া যাবে না। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে বিছানা গরম হয়ে যাবে, বডির গরমে বিছানা, ওই যে কেন্টে যাবেন, কেন্টে গিয়া হিটের জায়গাটা পড়বেন। ঠিক আছে? বডির গরমে বিছানা গরম হয়ে যাবে। ঠিক আছে? এত গরম হবে, মনে হবে যে মানে ভাপ উঠতেছে, গরমের ভাপ উঠতেছে, স্টিম মানে হচ্ছে ভাপ, এতক্ষণে মনে করছে। ঠিক আছে? হ্যাঁ, এবং বিছানা নড়লে রুগী লাফ দিয়ে উঠবে। ঠিক আছে? হ্যাঁ, মানে ইয়ে করতে পারবে না। অ্যাবডোমেন প্রচন্ড সেন্সিটিভ, যে কোনো পেরিটোনাইটিসে, লিভার ক্যান্সারের রুগী হাসপাতালে গিয়া দেখেন, শীতকাল, 18 ডিগ্রি চলতে আছে, কাপড় রাখতে পারে না পেটের উপরে। ঠিক আছে? এটা দেখলেই বুঝবেন যে কোনো পেরিটোনাইটিসে অ্যাবডোমেন সেন্সিটিভ থাকবে। হ্যাঁ, শুধুমাত্র ইন্টারসেপশন ছাড়া। আর এরপরে হচ্ছে টেন্স থাকবে, টানা টানা থাকবে, এবং ফুলে তো যাবেই। কেমন? কারণ বেলেডোনা গ্ল্যান্ডের উপরে কাজ করে, ওইখানে লিভারে গ্যাঞ্জাম হবে গ্ল্যান্ড, প্যানক্রিয়াসে গ্যাঞ্জাম হবে গ্ল্যান্ড, স্প্লিনে গ্যাঞ্জাম হবে গ্ল্যান্ড। তাই না? ঠিক আছে, খুবই। ইনভলান্টারি ইউরিনেশন ইন চিলড্রেন, কেন্টের রুব্রিক, অত্যন্ত ইম্পর্টেন্ট রুব্রিক। ইনভলান্টারি ইউরিনেশন ইন চিলড্রেন, এটা কেন্টের রুব্রিক, আমার না কিন্তু। ঠিক আছে? সো ইনভলান্টারি ইউরিনেশন ইন চিলড্রেন কখন? স্লিপ ডিউরিং। ঠিক আছে? বাচ্চাটা হবে বেলেডোনার মতো। বেলেডোনার বাচ্চা কেমন? মেন্টাল সিমটমে আসলে আমরা ইনশাআল্লাহ দেখে ফেলবো। ফিমেল অর্গান,
এইটাতে খুব বড়, এই ইয়া খুব বড়। ফিমেল অর্গানের কিচ্ছা কি? ফিমেল অর্গানের কিচ্ছা হচ্ছে বিয়ারিং ডাউন পেইন। তারপরে কি? কনজেস্টিভ ডিসমেনোরিয়া। হোয়াট ইজ কনজেস্টিভ ডিসমেনোরিয়া? কনজেস্টিভ ডিসমেনোরিয়ার ফিচার কি কি? কনজেস্টিভ ডিসমেনোরিয়ার ফিচার হচ্ছে কনজেশন হয়ে যায়, ইউটেরাসের মধ্যে কনজেশন হয়ে যায়। ফালান বেলেডোনারে, তখন কি হবে? ইউটেরাস গরম হয়ে যাবে। কোন সাইড বেশি গরম থাকবে? ডাইন সাইড বেশি গরম থাকবে। টাচ করা যাবে না, ফুলে যাবে। ঠিক আছে। আর কনজেস্টিভ ডিসমেনোরিয়া হলে কি হবে? ইউটেরাস ভারী লাগবে। ওই ভারীর চোটে কি হবে? বিয়ারিং ডাউন পেইন, বিয়ারিং ডাউন পেইন ইয়া হবে। বেলেডোনার বিয়ারিং ডাউন পেইন এর ক্যারেক্টারিস্টিক সিমটম কি? বিয়ারিং ডাউন পেইন কখন বেশি হয়? দাঁড়ায়া থাকলে না, শুইয়া থাকলে। শুইয়া থাকলে বেলেডোনার বিয়ারিং ডাউন পেইন বেশি হয়, সব সময় মনে রাখবেন। ঠিক আছে। হ্যাঁ। এবং ক্র্যাম্পিং এর মতো, ক্র্যাম্পিং মানে হচ্ছে মানে মানে মোচড়ানো পেইন হয়, প্রচন্ড রকম মোচড়ানো পেইন হয়। বেলেডোনার মেনসেস কোথায় হয়? আর্লি হয়। বেলেডোনার মেনসেস কোথায় হয়? আর্লি হয়, পরে হয় না, কিন্তু সাধারণত পরে হয় না। ঠিক আছে। হ্যাঁ। আর ইউটেরাইন হেমারেজ না, আসলে এটা হচ্ছে আহ গোপন কথা কইলে তো, আহ গোপন কথা কইলে ইউটেরাইন হেমারেজ ব্রাইট রেড হট, ইউরিন ব্রাইট রেড হট, সরি, ইউটেরাইন হেমারেজ ব্লাড ব্রাইট রেড হট, বেলেডোনা ফেল করলে টেরিবেনথিনা। ঠিক আছে। এবার আসেন আমরা একটু শ্বাসকষ্টের দিকে তাকাই, রেসপিরেটরি সিমটমস এর দিকে তাকাই। রেসপিরেটরি সিমটমস এর মধ্যে কি আছে? ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আপার পার্টে ড্রাইনেস আছে, টাইটনেস আছে। ঠিক আছে। এবং ল্যারিংস এর মধ্যে হট, ল্যারিংস হট, অনেক বেশি গরম গরম লাগবে, লাল 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 মনে হবে, এবং সোর। বেলুডোনা সবকিছু সোর না, টাচ করতে পারবেন না, সোর। ওকে। এখন আমরা আসি রিউমেটিক সিমটম। বেলেডোনার রিউমেটিক সিমটম সবচেয়ে ভালো লেগেছেন জেমস টেইলর কেন্ট। ঠিক আছে। এই জেমস টেইলর কেন্টের বেলেডোনা অদ্ভুত, আমার কাছে মনে হয় যে মানে ছবি আঁকা রাখছে আর কি। আমি মানে বিলিভ মি, আমি কখনো আমার দেখারই দরকার হয় না, বিশ্বাস করেন কিনা জানি না। আমি মানে আর আমি কখনো না এই যে বেলেডোনা, এই যে মানে উম এনার বাইরে আমি পড়িও না, দরকার পড়ে না, একদমই দরকার পড়ে নাই। সব সময় মনে রাখবেন যে পেইনটা, রিউমেটিক পেইন ভেরিয়াস ডিরেকশনে যায়, ওটা ধরা যায় না, লাল হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ। এবং মানে ওই যে হেয়ার কাট ফেয়ার কাট ওগুলো তো লিখে রাখছি, ওগুলো দেখবেন। কিন্তু মূল কথা হচ্ছে লাল হয়ে যায়। ঠিক আছে। এবং পেইন কিন্তু, বেলেডোনার পেইন কিন্তু সবসময় মনে রাখবেন সিভিয়ার পেইন, সিভিয়ার পেইন, সিভিয়ার পেইন, সিভিয়ার পেইন। এটা মাইন্ড সিমটমে গেলে যখন যাবো ইনশাল্লাহ তখন বুঝবেন। ফিভার, একটা কিরকম একটা ঝাল ঝাল টক টক গন্ধ কবে, যেই ঘামটা বেরোবে, এবং হিট তো থাকবে। ঠিক আছে। হ্যাঁ। এবং ফিভারে বেলেডোনা রুগী কিছু না কিছু উল্টাপাল্টা বলবেই, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে। আর বেলেডোনার ফিভার সাডেন ফিভার, খুবই সাডেন ফিভার। হ্যাঁ। ফিভার, খুবই সাডেন ফিভার। বয়েলস, বয়েলসে আমরা এই যে আমগো ফোড়া টোড়া হয়, আমরা মেন রেমেডি কি কি ইউজ করি? আহ, মানে এই যে আমাদেরকে যারা আগে প্র্যাকটিস অফ মেডিসিন লেখা দিয়ে গেছেন স্যারেরা, ওনাদের হিসাবে মেইন রেমেডি কি? বেলেডোনা হিপারসাল। তো বেলেডোনার ইম্পর্টেন্ট জায়গা কি? বয়েলসে বেলেডোনার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সুয়েলিং। এবং সুয়েলিংটা কি? ঠাস করে হবে। মানে আপনি রুগী 12টার সময় একবার দেখছেন আর বিকাল 4টার সময় একবার দেখছেন, আপনি বিশ্বাসই করতে পারতেছেন না এটা কতটুকু ফুলছে এই সময়ের মধ্যে। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা কতটুকু ফুলছে এত কম সময়ের মধ্যে। ঠিক আছে। এত ইয়ে হবে। এই বয়েলের মধ্যে কি হবে? দপ দপ করবে, দপ 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 করবে, আর সেপারেট করবে, পুজ পড়বে। ঠিক আছে। পুজ করবে। এক্সট্রিমলি পেইনফুল, এক্সট্রিমলি পেইনফুল, এত পেইনফুল বেলেডোনার বয়েল, এক্সট্রিমলি পেইনফুল। ঠিক আছে। ওকে। হ্যাঁ। নার্ভাস সিমটম, এই ফিজিক্যাল স্লাইড মনে হয় শেষ হয়ে যাচ্ছে। নার্ভাস সিমটম, নার্ভাস সিমটমের মধ্যে মাথায় রাখবেন যে যে কোনো ধরনের নিউরালজিক পেইন, বেলেডোনার যে কোনো ধরনের নিউরালজিক পেইন হঠাৎ করে আসবে এবং হঠাৎ করে যাবে। ল্যান্সিনেটিং পেইন, ল্যান্সিনেটিং পেইন মানে হচ্ছে আপনারা যদি
আপনার পিঠের আপনার শোল্ডারের মধ্যে যদি একটা ব্যাট দিয়া বাড়ি দেওয়া হয় এবং ব্যাতের মাথাটা গিয়া যদি আপনার পিঠের মধ্যে লাগে, মানে বাড়ি দিছে আপনার কাঁধের মধ্যে, ব্যাতের মাথা গিয়া লাগছে ইয়ের মধ্যে, দেখবেন যে পুরা শরীরে ঠাস করে কারেন্টের মতো ছড়ায়া যাচ্ছে। এই ল্যান্সিনেটিং পেইন অ্যাগ্রাভেটেড বাই মোশন। ঠিক আছে? কনভালশন টিথিং চিলড্রেনদের হয়। ঠিক আছে? ইরাপশন যদি ইয়া করে ফেলে তাহলে হয়। হ্যাঁ? এবং বাচ্চারা কি করে? ব্রেইনের মধ্যে কনজেশনের জন্য ঘুমের থেকে উঠা যায়, তখন তাদের টেরর হয়। কারণ তখন কি হয়? তখন ইন্ট্রা আ এ আমাদের সেরিব্রাল যে প্রেশারটা আছে, সেরিব্রাল প্রেশার যত বাড়তে থাকে, মানুষের তত বেশি কি হয়? তখন মানুষের তত বেশি টেরর ফিলিং হয়, তত বেশি মানুষের ভীত ফিলিং হয়। এই কারণে মেনিনজাইটিস এর বাচ্চারা বা যাদের ব্রেইনের ডিজিজ হয় তারা অনেক বেশি রাত্রেবেলা ঘুমের মধ্যে ভয় পায়। তো এটা এক্সট্রা মানে এক্স্যাক্টলি বেলেডোনার ফিচার না, এটা সেরিব্রাল প্রবলেমের ফিচার ধরতে পারেন আরকি।